এই মুহূর্তে আলুর সবচাইতে বড় খবর, হিমঘরে রেখেও উদ্বৃত্ত আলুর 4 লক্ষ মেট্রিক টন। চিন্তায় আলু চাষিরা। জানাবো বিস্তারিত খবরে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের আলুর বিশেষ খবর। কোচবিহার জেলার এবার সব মিলিয়ে প্রায় 35,000 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। তাতে 14 লক্ষ মেট্রিক টন আলু উৎপন্ন হয়েছে। উৎপাদন প্রচুর, হিমঘরে এত আলু রাখার মতো সংস্থান নেই, তাই প্রায় 4 লক্ষ মেট্রিক টনের বেশি উদ্বৃত্ত আলু নিয়ে চিন্তায় পড়েছেন কোচবিহারের আলু চাষিরা। এই বিপুল পরিমাণে আলু কোথায় যাবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো পরিকল্পনার কথা কৃষি ও কৃষি বিপণন দপ্তরের কাছে পাওয়া যায়নি। জেলায় কৃষি বিপণন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাব্বির আলী বলেন, সেরকম কোনো সমস্যার কথা এখনও শোনা যায়নি। কোন এলাকার কৃষকরা সমস্যায় পড়ছেন তা জানলে বিষয়টি দেখা হবে। আলু চাষি আবু মোতালেব মিয়া নূর আলম হক বলেন, গত বছর আসামে আলু পাঠানো নিয়ে সমস্যা হয়েছিল, তাই আমরা উৎপাদন বাড়িয়েছি। এখন অসমে আলু যাচ্ছে না, বাংলাদেশেও আলু যাচ্ছে না, হিমঘরেও পর্যাপ্ত জায়গা নেই, এখনও প্রচুর আলু মাঠে পড়ে রয়েছে। সেই আলু দাম 7 টাকার বেশি কেজি প্রতি ব্যবসায়ীরা দিচ্ছেন না, তাই আমরা আলু চাষ করে সমস্যায় পড়েছি। এক্ষেত্রে সরকারি নীতি পরিবর্তন করা দরকার বলে মনে করছেন তারা। কৃষি এবং কৃষকদের নিয়ে কাজ করা ফার্মার্স ক্লাবের পক্ষে অমল বর্মন বলেন, কোচবিহারের সব ব্লকে এখনও হিমঘর নেই, হিমঘরের সংখ্যা আরও বাড়াতে হবে, তাহলে গরিব কৃষকরা হিমঘরে আরও বেশি পরিমাণে আলু রাখতে পারবেন। কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় এবার সব মিলিয়ে প্রায় 35,000 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। তাতে 14 লক্ষ মেট্রিক টন আলু উৎপন্ন হয়েছে। এর মধ্যে কৃষকরা নিজেদের খাবার জন্য রাখতে এবং নতুন আলু ওঠার পর বাজারে বিক্রি ধরলে অন্তত 40% আলু এখান থেকে বাদ যাবে, তাই মোট উৎপাদন হওয়া আলুর 60% হিমঘরে রাখতে হবে। এই হিসেব অনুযায়ী 8,40,000 মেট্রিক টন আলু হিমঘরে রাখতে হবে। কোচবিহার জেলার বর্তমানে 22টি হিমঘর রয়েছে, সেগুলি মোট আলু ধারণ ক্ষমতা 3,80,000 মেট্রিক টন, তাই 4.5 লক্ষ মেট্রিক টনের উদ্বৃত্ত আলু নিয়ে চিন্তায় কৃষক। মার্চ মাস জুড়ে জেলার হিমঘরে আলু রাখার কাজ শুরু হয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে হিমঘর থেকে আলু বের হবে বলে জানা গিয়েছে। কৃষকরা আলুর দাম সঠিক পাচ্ছেন না, কিন্তু বাজারে সেই আলু 20 টাকা কেজি দরে এখনও বিক্রি হচ্ছে। এখানকার কালোবাজারি ও ফটকা চলছে বলে অভিযোগ। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি, যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।